আজকের লেসনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কিছু গাণিতিক অনুশীলন নিয়ে তার সমাধানগুলো করতে থাকব। তো তোমাদের বইয়ে দেখো এই গাণিতিক যে সমস্যা নিউমেরিক্যাল যে প্রবলেমস এগুলো দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 1 দেওয়া আছে, দেখো 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 55.3 টর। টর হচ্ছে একটা মানে চাপের একক। সম উষ্ণতায় ইউরিয়ার একটি জলীয় দ্রবণের বাষ্পচাপ 53.1 টর। তাহলে দেখতে পাচ্ছি বাষ্পচাপ এখানে কমেছে। উক্ত দ্রবণে ইউরিয়ার পার্সেন্টেজ কত হিসাব করব। তো দ্রবণে আমরা যদি ধরে নিই 100 গ্রাম, যে পার্সেন্টেজ, তো আমরা যেহেতু পার্সেন্টেজে বের করতে হবে সেহেতু আমি ধরে নিচ্ছি দ্রবণে মোট আমার 100 গ্রাম দ্রবণ আছে। 100 গ্রামের দ্রবণের কথা ভাবা যাক। তো দ্রবণে ইউরিয়ার ভর যদি x গ্রাম বলি এই দ্রবণটাতে, তাহলে জল কত হবে না 100 মাইনাস x। এখন ইউরিয়ার মোল সংখ্যা কত হবে আমি যদি তাহলে এক্ষেত্রে কী হবে, ইউরিয়ার ভরটা কত হবে x গ্রাম পার 100 গ্রাম, তার মানে এটা ডাব্লু। তাহলে ইউরিয়া আমরা ধরে নিচ্ছি এখানে x% ব্র্যাকেটে ডাব্লু আছে। সেক্ষেত্রে ইউরিয়ার মোল সংখ্যা আছে x গ্রাম ডিভাইডেড বাই ইউরিয়ার মোলার ম্যাস বা আণবিক ভর x/60 মোল। জলের মোল সংখ্যা 100 মাইনাস x গ্রাম ডিভাইডেড বাই 18 গ্রামস পার মোল। তাহলে এখানে নাম্বার অফ মোলস অফ ওয়াটার কত হচ্ছে 100 মাইনাস x/18 মোল। তাহলে টোটাল নাম্বার অফ মোলস আমরা এখান থেকে যোগ করতে পারবো। সিম্পলি যোগ করো। এখন জলের মোল ভগ্নাংশ আমরা যদি হিসাব করতে চাই সেক্ষেত্রে হবে জলের মোল সংখ্যা 100 মাইনাস এক্স বাই টোটাল, যেটা এখানে করে দেওয়া হয়েছে। এই যে 100 মাইনাস এক্সটা হচ্ছে জলের। তো এক্ষেত্রে আমরা বলতে পারি রাউল্টের সূত্র অনুসারে দ্রবণের বাষ্পচাপ পি সমান দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ জলের বাষ্পচাপ। এবার দ্রবণের বাষ্পচাপ যেটা দেওয়া আছে 53.1 টর এখানে বসাবো, আর দ্রাবকের বাষ্পচাপ তো 55.3 এটা বসাবো, আর দ্রাবকের মোল ভগ্নাংশ যেটা পেলাম এই যে এইটা আমরা বসিয়ে দেবো। তো এখান থেকে সমাধান করলে আমরা x এর মান পাচ্ছি 12.2 গ্রামস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইউরিয়ার ওজনগত শতকরা গাঢ়ত্ব ওই দ্রবণে 12.2%। এখন এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 2টা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হচ্ছে, দেখো ম্যানিটল C6H14O6 এটা একটা সুগার, মিষ্টি এবং ওষুধ হিসেবে ব্যবহার হয়। বলছে কত গ্রাম ম্যানিটল 20 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 কেজি জলে দ্রবীভূত করলে বাষ্পচাপের অবনমন 0.1 mmHg বা 0.1 টর হবে। তো বিশুদ্ধ জলে বাষ্পচাপ দেওয়া আছে। সিম্পলি এটা আমরা কি করব, জলের ভর আমি যদি বলি 1 কেজি, এটা হচ্ছে দ্রাবক। এখানে জলের মোল সংখ্যা তাহলে 1000/18 নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। ম্যানিটলের আণবিক ভর এখান থেকে হিসাব করো, C6 মানে 6 × 12, H14 14 × 1 and 16 × 6, তাহলে 182। তাহলে ম্যানিটল যদি আমি ডাব্লু গ্রাম নিই তাহলে এর নাম্বার অফ মোলস কত হবে না স্যার W/182। তাহলে দ্রবণে জলের মোল ভগ্নাংশ হচ্ছে এইটা, জলের মোল ভগ্নাংশ মানে এখানে দ্রাবকের মোল ভগ্নাংশ। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ কত হবে না N2 করব। N2 মানে W/182। এখানে আমার দিকে করতে হবে W/182 N2। তাহলে x2টা আমার দরকার। তাহলে রাউল্টের সূত্র অনুসারে বাষ্পচাপের অবনমন ডেল্টা পি সমান কি জানি, x2 × P0। x2 হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ, এর ভ্যালুটা আছে W/182। তাহলে W/182 ডিভাইডেড বাই টোটাল, এটা সমানই হচ্ছে আমার
1 mmHg, আর P0 ভ্যালু তো দেওয়াই আছে কত, P0 ভ্যালু হচ্ছে বিশুদ্ধ জলের বাষ্পচাপ 20 ডিগ্রি সেন্টিগ্রেডে 17.51 mmHg। এটা বসিয়ে দাও, তাহলে এখান থেকে সমাধান করলে আমরা পাচ্ছি W সমান এই। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হচ্ছে একটি অনুদ্বায়ী যৌগ, জৈব যৌগ 10 গ্রামস নেওয়া হয়েছে, সেটা টলুইন বলে একটা দ্রাবক, টলুইনের 120 গ্রামে দ্রবীভূত করা হলো। টলুইন মানে C7H8, বেঞ্জিনের মতোই একটা সমজাতীয় যৌগ। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ, মানে এই জৈব যৌগটা মেশানোর ফলে যে দ্রবণ তৈরি হলো তার বাষ্পচাপ দেওয়া আছে। এবার বলা হচ্ছে বেঞ্জিনের বাষ্পচাপ এত হলে, এখানে অ্যাকচুয়ালি এটা টলুইনের হওয়া উচিত, টলুইনের বাষ্পচাপ 36.7 mmHg হলে জৈব যৌগটির ভর। তো টলুইনের মোল সংখ্যা যখন দেওয়া আছে, আমরা কি করে মোল সংখ্যাটা পেলাম দেখো, C7H8, তাহলে 7 ইন্টু 12 তার সঙ্গে 8, তার মানে এটা হচ্ছে 92। তাহলে এই টলুইনের মোলার মাস হচ্ছে 92 গ্রামস পার মোল। তাহলে 123 গ্রামস নিয়েছি, তাহলে সলভেন্টটা আমার হচ্ছে এত মোল বেরিয়ে গেল। জৈব যৌগের 10 গ্রাম, আমি ধরে নিচ্ছি এর আণবিক ভর m গ্রাম পার মোল, তাহলে 10কে m দিয়ে ভাগ করলে নাম্বার অফ মোলস অফ সলিউট অর্থাৎ দ্রাবের পরিমাণটা আমরা পেলাম। এখন দ্রাবকের মোল ভগ্নাংশ যদি বের করতে চাই, তাহলে সিম্পলি n1/n1 + n2, তাহলে এখানে n1 এর মান হচ্ছে এইটা, n2 এর মান এইটা, এবার বসিয়ে দাও। তাহলে রাউল্টের সূত্র অনুসারে দ্রবণের বাষ্পচাপ 35.4 ইকুয়ালস দ্রবণের মোল ভগ্নাংশ, দ্রবণের দ্রাবকের মোল ভগ্নাংশ এইটা লিখলাম যেটা পেয়েছিলাম, এই যে এইটা, ইন্টু বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপ। তাহলে অ্যাকচুয়ালি বিশুদ্ধ বেঞ্জিন হবে না, অ্যাকচুয়ালি এটা হবে আমার এডিটিং মিস্টেক, এটা হচ্ছে টলুইন হবে, টলুইনের বাষ্পচাপ যেটা দেওয়া আছে 36.7, বসিয়ে দিলে এবার ইকুয়েট করলে এখান থেকে এম ভ্যালুটা পেয়ে যাব। এবার দেখো এই যে অঙ্কটা, অনুদ্বায়ী জৈব যৌগের 15 গ্রাম অ্যাসিটোনের 50 গ্রামে দ্রবীভূত করা হলো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড দ্রবণের বাষ্পচাপ, বিশুদ্ধ অ্যাসিটোনের বাষ্পচাপ। তো এই অঙ্কটাও কিন্তু এই 3-এর দাগের অঙ্কের মতো সিমিলার, এটা আমি সলভ করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে, ওই সূত্রটা একই লাগবে, দ্রবণের বাষ্পচাপ সমান দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এখানে দ্রাবক মানে অ্যাসিটোন আর জৈব যৌগটা হচ্ছে আমার সলিউট। তো এইটা তোমরা আশা করি পেরে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডাই ইথাইল ইথার এর ম্যালেইক অ্যাসিডের একটি দ্রবণ এর মোলালিটি দেওয়া হয়েছে, তাহলে দ্রবণটা তৈরি হয়েছে ডাই ইথাইল ইথার উইথ ম্যালেইক অ্যাসিড, মোলালিটি দেওয়া হয়েছে 0.155 মোল পার কেজি, তার মানে আমরা বলতে পারি 1 কেজি বিশুদ্ধ দ্রাবকে এত মোল ওই ম্যালেইক অ্যাসিড সলিউটটা ডিজলভ আছে। তো দ্রবণের বাষ্পচাপ দেওয়া আছে এত টর, বিশুদ্ধ ইথাইলের বাষ্পচাপ আমি ধরে নিচ্ছি এটা P0, তো P0টা আমার ডিটারমিনেবল কোয়ান্টিটি, এটা বের করতে হবে। তো মোলালিটি থেকে আমরা বলতে পারি 1 কেজি ডাই ইথাইলে এত ম্যালেইক অ্যাসিড আছে। ওকে, এখন ডাই ইথাইল ইথারের মোল সংখ্যা কত না, যে 1000 গ্রাম ডিভাইডেড বাই ডাই ইথাইল ইথার। এখন প্রশ্ন, ডাই ইথাইল ইথার এর মোলার ম্যাসটা কী করে পেলে? দেখো ডাই ইথাইল ইথার মানে তার সংকেতটা হচ্ছে C2H5O C2H5। তাহলে সিম্পলি তোমরা এটাকে ক্যালকুলেশন করবে কি, কার্বন 4টে, তার মানে 12 × 4, হাইড্রোজেন 10টা, তাহলে 1 × 10 প্লাস অক্সিজেনের 16, তাহলে 48 10 58, 58 6 64, 10 74। তাহলে ডাই ইথাইল ইথারের নাম্বার অফ মোলস কত হবে এই দ্রবণে না, 1000/74 13.51। এখন ম্যালেইক অ্যাসিডের মোল সংখ্যা আমাদের দেওয়া আছে, দ্রবণে ইথারের
তার মানে দ্রাবকের মোল ভগ্নাংশ x1 সমান একই নিয়মে বের করলাম। এবার বাষ্পচাপ P0টা আমাকে ক্যালকুলেট করতে হবে, P এর ভ্যালু দেওয়া আছে, বসিয়ে দিলাম, এখান থেকে P0 বের করলাম। সো সিম্পল এই কোশ্চেনটা। নেক্সট আমরা চলে যাব পরের কোশ্চেনে। দেওয়া আছে দেখো 6, কোয়েশ্চেন নম্বর 6-এ বলা হচ্ছে দেখো রম্বিক সালফার। তোমরা এখানে কেউ প্রশ্ন করবে রম্বিক সালফার কী স্যার? এটা একটা সালফারের অ্যালোট্রপ বা বহুরূপ। রম্বিক, মনোক্লিনিক এগুলো হচ্ছে সালফারের অ্যালোট্রপস। 100 গ্রাম সলভেন্ট CH2 নেওয়া হলো, তাতে এটা দ্রবীভূত করা হয়েছে। জেনে রাখো সালফার এটা সমযোজী যৌগ সালফার। তো এই অধাতব পরমাণুগুলো সমযোজ্যতার দ্বারা যুক্ত থাকে এবং এদের পোলারিটি যথেষ্ট না বলবো নেগলিজিবলি স্মল এবং 0। ফলে CH2 যেহেতু নন পোলার দ্রাবক, সেই জন্য এই সালফার CH2-তে ভালো ডিজলভ হয়। তো এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেডের দবনের বাষ্পচাপ দেওয়া আছে, একই রকম কোশ্চেন, বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ দেওয়া আছে, রম্বিক সালফারের আণবিক সংকেত। তো আমি রম্বিক সালফারের আণবিক গুরুত্ব M ধরলাম, এমটা বার করব। এবার M যদি পেয়ে যাই, এমকে তার অ্যাটমিক ওয়েট দিয়ে যদি ভাগ করি, তাহলে নাম্বার অফ অ্যাটমস যারা একটা মলিকুল অফ সালফারের একটা মলিকুল তৈরি করেছে পেয়ে যাব। তো প্রথম কাজ আমাদের হচ্ছে CH2 100 গ্রাম, তার নাম্বার অফ মোলস কত না স্যার 100 ডিভাইডেড বাই CH2 এর আণবিক ভর কত? কার্বনের 12, সালফারের 32 × 2 76। রম্বিক সালফার 4 গ্রামস। তো রম্বিক সালফারের আণবিক ভর আমরা ধরে নিচ্ছি M গ্রাম পার মোল, তাহলে নাম্বার অফ মোলস M ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই M। তো দ্রাবকের মোল ভগ্নাংশ সিম্পলি একই নিয়মে বের করলাম, যেখানে দ্রাবের পরিমাণটা হচ্ছে দেখো দেওয়া আছে 4/M, দ্রাবকের 1.316, তাহলে দ্রাবকের ডিভাইডেড বাই টোটাল সেটা করলাম। এবার সে একই সূত্র ইউজ করছি, P সমান x1 P0, ব্যাস ভ্যালুগুলো পুট করো, আর এখান থেকে আমরা P0-র M এর ভ্যালুটা পেয়ে যাব 256। এবার এই 256-কে আমি যদি 32 দিয়ে ভাগ করি তাহলে প্রায় 8 পাচ্ছি। তার মানে সালফারের 8টা অ্যাটম তৈরি করে একটা অণু। সো এর অ্যাটমিসিটি হচ্ছে 8, অর্থাৎ রম্বিক সালফারের আণবিক সংকেত S8। সো আজকে গাণিতিক অনুশীলন পর্বে এখানেই শেষ করছি।